নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের রাহুর বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ইতিমধ্যে আমি রাহু কাকে বলে, বিজ্ঞানের ভাষায় রাহু কি আমি জানিয়েছি। আমি বলেছি রাহু লগ্নে থাকলে কি হয়। আজকে জানবো রাহু দ্বিতীয় ঘরে থাকলে কি হয়। দ্বিতীয় ঘর থেকে আমাদের বিচার করা হয় আমাদের পরিবার। আমরা কোন পরিবারে জন্মাচ্ছি, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আপনি কি কোনো ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করেছেন? আপনার পরিবার কি শিল্পপতির পরিবার, না আপনার পরিবার চুরি ডাকাতি বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত? দ্বিতীয় ঘর বলে দেয় আমাদের সেভিংস কতটা, আমাদের কাছে কতটা রিসোর্স আছে। দ্বিতীয় ঘর বলে দিতে পারে আপনার টাকা খরচের প্রবণতা কীরকম, আপনি কি কিপটে না প্রচুর টাকা একসাথে উড়িয়ে দেন। আবার সেই দ্বিতীয় ঘর থেকেই জানা যায় আপনি কি ভাষায় লোকের সাথে কথা বলেন, আপনার বাচন ভঙ্গি কীরকম। খাদ্যের ইচ্ছাও বলে দিতে পারে সেই দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর বলে দেয় আপনি পশু পাখি পছন্দ করেন কিনা, আপনার বাড়িতে পোষ্য আছে কিনা। ছোটবেলায় কি ভালো পড়াশোনা করতেন, না ছোটবেলাটায় পড়াশোনা খুব বাজে হয়েছে, এগুলো জানতে পারি দ্বিতীয় ঘর থেকে। সেই দ্বিতীয় ঘরে যখন রাহু এসে উপস্থিত হয় কি হয়, দ্বিতীয় ঘরে রাহু থাকার অর্থই বা কি। রাহু হচ্ছে আনস্টেবল এনার্জি। যারা জানেন না তাদেরকে সবার আগে বলবো রাহু কি ভিডিওটি একবার দেখে আসুন, তারপরে ভিডিওটি শুরু করবেন। সেই রাহু দ্বিতীয় ঘরে থাকার অর্থ হচ্ছে আপনি যেদিন জন্মেছিলেন, আপনার জন্মস্থান, আপনার জন্মদিন যেদিন হয়েছিল, সেই স্থান থেকে অলমোস্ট 30 ডিগ্রি পরে সেই ইক্লিপ পয়েন্টটা অবস্থান করছিল, যেখানে ইক্লিপ পয়েন্টটা ছিল, অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছিল। এটাই হচ্ছে আপনার স্লাইড শোয়ে দেখতে পাচ্ছেন। আমি বৃষ রাশির ঘরটাকে রাহু দ্বিতীয় ঘরে আছে হিসেবে ধরে নিয়েছি। আপনার ধরুন মেষ লগ্ন, ধরে নিন যাই লগ্ন হন, মেষ লগ্ন, দ্বিতীয় ঘরটা হচ্ছে বৃষ, অর্থাৎ বৃষের ওপর রাহু আছে, অর্থাৎ ইক্লিপ পয়েন্টটা আপনি যেদিনকে জন্মেছিলেন সেই ইক্লিপ পয়েন্টটা লগ্ন থেকে অলমোস্ট প্রায় 30 ডিগ্রি পরে অবস্থান করছিল, অর্থাৎ দ্বিতীয় ঘরে রাহু আছে। এটা তো গেল হরস্কোপের ব্যাখ্যা। আর দ্বিতীয় ঘরে থাকা রাহুর কি বোঝায়, দ্বিতীয় ঘরে রাহু থাকা এটাই বোঝায় আপনার ব্রেন রাহু লাইক বিহেভ করছে কোন দিক থেকে, পরিবার, অর্থ, পোষ্য, বাচনভঙ্গিমা, খাদ্যাভ্যাস, এই দিক থেকে রাহু লাইক বিহেভ করছে। মানে আপনার ব্রেনের স্পেশাল হরমোনাল ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করছে ওই ছকে থাকা রাহু। রাহু মাথার ভেতর বসে নেই, রাহু একটা রিপ্রেজেন্টেশন, আপনার ব্রেনের স্পেশাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় ঘরে রাহু থাকলে কি কি সমস্যা বা কি কি প্রভাব পড়ছে। আসুন শুনেন। দ্বিতীয় ঘর থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি দেখা হয়, আমি যেটা মনে করি সেটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সঞ্চয়। আমরা জীবনে কতটা টাকা বা কতটা সম্পদ আলটিমেট আমাদের কাছে রাখতে পারলাম, দ্য রিসোর্স, কতটা রিসোর্স আমাদের কাছে রইল। আর সেই দ্বিতীয় ঘরে যখন আনস্টেবল এনার্জি এসে উপস্থিত হয়, তখন সেই সব মানুষের ব্রেনকে রিপ্রেজেন্ট করে যারা আয়, সঞ্চয় এবং ব্যয়, এই তিনটের ব্যালেন্সিং ওয়েতে প্রয়োগ করতে পারে না। তারা কি করে, তাদের মনে সবসময় চাহিদা থাকে, রাহু তো আপনার মনে চাহিদা যোগাবে, আপনার মনে আশা যোগাবে। তাদের মনে সবসময় আশা থাকে আমাকে মানি 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 মানি, আমাকে আরো তাড়াতাড়ি টাকা পেতে হবে, এক্ষুনি টাকা পেতে হবে, যেভাবে হোক আমাকে টাকা পেতে হবে। আমার জীবন যদি আমি 80 বছর বাঁচি, আমার 30 বছরের মধ্যে 80 বছরের টাকা জমিয়ে ফেলতে হবে। এই টেন্ডেন্সিটা তাদের ব্রেনে ঢুকে যায়। এই জন্য এরা টাকার পেছনে শাঁসা করে দৌড়য়। আপনি দেখছেন এটা করছে, ওটা করছে, সেটা করছে, এখানে টাকা বিনিয়োগ করছে, কিন্তু আলটিমেট রাহু কি আপনাকে পেতে দেবে সেটা? না। রাহু হচ্ছে আপনার মধ্যে ইচ্ছা জাগাবে, অদম্য ইচ্ছা, কিন্তু আপনি সেই ইচ্ছাকে ছুঁতে পারবেন না। রাহু যদি খারাপ থাকে, এরা টাকার জন্য যেন তেন প্রকারেণ যা খুশি তাই করে ফেলতে পারে। রাহু যদি ড্যামেজ থাকে, যদি নিচস্থ থাকে, রাহু যদি একদম রাহু নিচস্থ, দ্বিতীয় পতি নিচস্থ, তারা টাকার জন্য হ্যাকিং, লোকের থেকে চুরি, ছিনতাই, এই অবধি জায়গায় রাহু ডাউনে নামিয়ে দিতে পারে একটা মানুষকে। রাহু যদি তুঙ্গস্থ থাকে, রাহু যদি ভালো থাকে, তাহলে কিন্তু এরা টাকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কুইক গেইন করতে পারে। এরকম অনেক মানুষের দেখা গেছে দ্বিতীয় পতি স্ট্রং, রাহু তুঙ্গস্থ, রাহু বৃষতে আছে, রাহু মিথুনে আছে, দ্বিতীয় ঘর আপনার পড়েছে, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি টাকা আর্ন করতে পারলেন। আলটিমেট কিন্তু টাকাটা আপনি
ধরে রাখতে পারবেন না যদি প্ল্যানিং না করেন। আপনি হয়তো দ্বিতীয় রাহু থাকার জন্য আপনার একাদশপতিরও শুভপ্রেক্ষা আছে, আপনি টাকা হুড়ুর করে ইনকাম করছেন, আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, পরশু ওটা করছেন, এখানে একটু ইনভেস্ট করেছেন, টাকাটা পেয়ে গেলেন, কিন্তু টাকাটা ধরে রাখতে পারলেন না। 6 মাসের মধ্যে আপনি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম করলেন, বছরের শেষে গিয়ে দেখলেন সেই 4.5 লাখ টাকাটা কোথায় যেন খরচ হয়ে গেছে। প্ল্যানিংসের অভাব ওই যে 3টে জিনিস নষ্ট করে দেয়, আয়, ব্যয় আর সঞ্চয়, এই 3টের ব্যালেন্সিং ওইটা নষ্ট করে দিয়েছে। তাহলে দ্বিতীয় রাহু যাদের আছে, যাদের রাহু ভালো আছে তারা তো অবশ্যই ইনকাম করতে পারছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার বলা যে টাকা কিন্তু সবসময় ফিক্সড ফান্ড, অ্যাসেট, গোল্ড এইসবে কিন্তু কনভার্ট করে রাখুন, তাহলে কিন্তু টাকাটার আপনি অস্তিত্ব বা রিসোর্সটা দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু সেই টাকাটা আপনি আলটিমেট ধরে রাখতে পারবেন না। দ্বিতীয় রাহু কি করে মানুষকে বিলাসিতা, স্ট্যাটাস মেনটেন, আমার স্ট্যাটাস হাই, আমার পকেটে টাকা নেই কিন্তু আমাকে লোককে দেখাতে হবে, এই জায়গায় নিয়ে যায়। অনেক ছেলে মেয়েকেই দেখবেন বাবার ক্রেডিট কার্ড ইউজ করে এখানে ঢুকছে, ওখানে মলে যাচ্ছে, এখানে ভালো হোটেলে ঢুকে গেল, ভালো রেস্টুরেন্টে ঢুকে গেল, একটা বাইক কিনে ফেললো, বাবার ক্রেডিট কার্ডটা ইউজ করছে, ক্রেডিট কার্ডটা ফাঁকা করে দিল। আবার এরকম মানুষকেও দেখা যায় টালির ঘরে থাকছে দোচালায়, বাড়ি থেকে বেরোলো, একটা বুলেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু তার মাথায় এটা নেই আমি যে বাইকটা কিনছি, আমি লোককে দেখাচ্ছি, ভালো ড্রেস পরে বিকালবেলা হলো বেরিয়ে পড়লো ফাঁট মারতে, কিন্তু তার মাথায় এটা কাজ করছে না যে আমাকে আগে বাড়িটা ঠিক করতে হবে, আমাকে ফার্স্ট আমার বাস্তু, আমার বাড়িটাকে আগে সিকিওর করতে হবে, দেন আমি ভোগ ব্যয়তে বিনিয়োগ করব। তার মাথায় মেন্টাল স্টেবিলিটিটা নষ্ট করে দেয়। সে ইনকাম করলো, অনেক টাকা কামালো, একটা গাড়ি বাইক কিনলো, 1.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে ফেললো, কিন্তু সেই 1.5 লাখ টাকাটা তার বাড়ির ছাদ সারালে হয়তো কাজে দিত বেশি, সেইটা না করে সে ওইটাতে বিনিয়োগ করে দিল। এই যে প্ল্যানিংসের অভাব, এটাও কিন্তু দ্বিতীয় রাহু তৈরি করে। এই লক্ষ্য করবেন যাদের এরকম ধরনের জীবনযাত্রা, তাদের কোনো না কোনোভাবে দ্বিতীয় ঘর ড্যামেজ আছেই আছে, আদারওয়াইজ কিন্তু এইরকম ধরনের চিন্তাধারা হতে পারে না। অ্যাস্ট্রোলজির হরোস্কোপটা কি করে, হরোস্কোপটা আপনার ব্রেনের চিন্তাধারাকে রিপ্রেজেন্ট করছে, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনি যদি ব্রেনকে স্ক্যান করান বা ব্রেন ম্যাপিং করান, যে রেজাল্টটা বেরোবে অ্যাস্ট্রোলজি সেই রেজাল্টটা একটা গ্রাফিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করছে আপনার সামনে। রাহু লাইক ব্রেন, আপনি আগে ভোগ ব্যয় তারপর বিনিয়োগ ব্যয়তে চলে গেলেন, আগে ভোগ ব্যয়। তাই দ্বিতীয় রাহু থাকলে যারা ব্যবসা করে, যারা চাকরি করে, যাদের একটা স্টেবল ইনকাম আছে সেটা আলাদা কথা, যারা ব্যবসা করে তারা কিন্তু ভেরি কেয়ারফুল। আপনাদের অনেক ব্যবসায়ীদের আছে যাদের মূলধন খরচ হয়ে গেছে, ক্যাপিটাল খরচ হয়ে গেছে, ভালো দোকান ছিল এখন তাকে ফুটে কিছু নিয়ে বসতে হচ্ছে, প্ল্যানিংসের অভাব। দ্বিতীয় রাহু থাকলে মানুষের লটারি, সাট্টা, এইসব জায়গায় কিন্তু টাকা লাগাবার একটা প্রবণতা থাকে, টাকার পর টাকা খরচ করে যাচ্ছে, কুইক ওয়েতে বড় লোক হবো, আলটিমেট সে পাচ্ছে না। হয়তো কোনো সময় লেগেছিল 1020 টাকা, কিন্তু সে ভাবছে আরো আমার টাকা লাগবে, আরো আমার টাকা লাগবে, আরো আমার টাকা লাগবে, বাট টাকাটা তো সেই শেষই হয়ে যাচ্ছে। কুইক ওয়ে অফ মানি, কি করে আমায় কুইক পেতে হবে, সেই ভাবনাটা আরো টাকাকে খরচ করে দিচ্ছে। দ্বিতীয় রাহু অনেক মানুষের থাকে, তাদের উদ্দেশ্যে বলা, ধরুন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার জামাইয়ের দ্বিতীয় রাহু আছে, আপনার জামাইকে আপনার ব্যবসা, বাড়িঘর সব জামাইয়ের নামে লিখে দিলেন, জামাই হয়তো চোর নয়, অসৎ নয়, কিন্তু সে সেই সম্পদটাকে ধরে রাখতে পারলো না, ব্যবসাটাকে এমনভাবে খরচ করে ফেললো, ব্যবসাটা শেষ করে ফেললো, যে আপনি যেটা সুন্দর সাজানো বাগানটা মরুভূমিতে রূপান্তরিত হলো। তাহলে দ্বিতীয় রাহু যদি ওয়াইফেরও থাকে, হাজব্যান্ড যদি ওয়াইফের নামে একটা কিছু করলো, সেই ওয়াইফ সেই ব্যবসাটাকে বা হাজব্যান্ডের যে ক্রিয়েশনটাকে সেটাকে ধরে রাখতে পারলো না, তাহলে দ্বিতীয় রাহু যাদের আছে তাদের আন্ডারে পুরো সম্পত্তি ছেড়ে দেওয়া বা পুরো কিছু ইনভেস্ট ছেড়ে দেওয়া কিন্তু সব থেকে বড় মূর্খামি হয়, তারা কিন্তু সেই জিনিসটাকে কিন্তু ধরে রাখতে পারে না। রাহু তুঙ্গস্থ থাকলে, দ্বিতীয় পতি ভালো থাকলে তারা কিন্তু আচট মানি ইনকাম করে, কিন্তু টাকার যদি তারা প্ল্যানিং না করতে পারে, দ্বিতীয় পতি ভালো থাকলে তারা প্ল্যানিং করতে পারে, টাকাটা ঠিক জায়গায় রাখতে পারে, আদারওয়াইজ কিন্তু তারা ভীষণ মাত্রায় সাফার করে। দ্বিতীয় রাহু যদি খারাপ থাকে তারা ভীষণ মাত্রায় আর্থিক ক্রাইসিসে ভোগে, একটা টাইমে টাকা ছিল এখন নির্ধনী যোগ, চাকরি করেছে ভালো জায়গায়, পেনশনের টাকাটাও পেয়েছিল, প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও, কিন্তু সে সব টাকা খরচ করে ফেললো, আলটিমেট সে কোনো না কোনোভাবে পেনশনও পাচ্ছে না, তার প্রভিডেন্ট ফান্ডও শেষ হয়ে গেছে, সে কিন্তু লোকের কাছে হাত পাততে হচ্ছে, কারণ প্ল্যানিংস। আপনি আর আপনার বন্ধু জিরো জায়গা থেকে শুরু করেছিলেন, আপনার বন্ধু পারলো, একটা জায়গায় উঠে গেল, একটা জীবনে প্রতিষ্ঠা পেল, আপনি পেলেন না, দোষ দিলেন ভাগ্যের, আমার ভাগ্যটা ছিল না, ভাগ্য সাথ দেয়নি, তাই আমি পারলাম না। ভাগ্য তো আছে, কিন্তু ভাগ্যর কার্যকারিতাটা রূপান্তরিত হলো কেন, সেই সঠিক সময় সঠিক প্ল্যানটা অ্যাপ্লাই করেছে, যেটা আপনি পারেননি।
প্ল্যানিংসের অভাব, এই যে আর্থিক ফিনান্সিয়াল প্ল্যানিংস, এই ফিনান্সিয়াল প্ল্যানিংসটাকে নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় রাহু। তাই দ্বিতীয় রাহু থাকলে টাকা সঞ্চয়ের প্রবণতা বাড়ান, এখনো বলছি, নইলে বয়সকালে গিয়ে কিন্তু সমস্যা হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয় রাহু থাকলে কি হয়, দ্বিতীয় রাহু থাকলে তারা ফরেনে গিয়ে সম্পত্তি প্রাপ্তি করা বা বিদেশ থেকে কোনো যদি রাহু তুঙ্গস্থ থাকে বিদেশে গিয়ে আর্থিক ইনকাম করা, এই টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়। অনেকে যাদের দ্বিতীয় রাহু তুঙ্গস্থ থাকে, দ্বাদশপতির কোনো কানেকশন আছে, তার বিদেশ যাত্রার যোগ আছে, তারা কিন্তু বিদেশে গিয়ে ভালো অর্থ ইনকাম করতে পারে। কেন, রাহু এই বিদেশ যাত্রা, আনইউজুয়াল থিং, বাইরে থেকে অর্থ আনা, এই দূর জায়গা থেকে অর্থ আনা, দূর বলতে আপনি যে অক্ষাংশ দ্রাঘিমাংশগত জায়গায় থাকেন, যে দেশেই থাকুন না কেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব, যেখানেই থাকুন না কেন, সেই অক্ষাংশগত দ্রাঘিমাংশগত দূরে যদি আপনি চলে যান ভূগোলের ভাষায়, তাহলে সেই জায়গা থেকে আপনি অনেকটা বেশি অর্থ পেতে পারেন, এটা কিন্তু দেখায়। রাহু দ্বিতীয় থাকলে হয় আপনার মা ছোট বয়সে ভালোভাবে ছিল এবং মায়ের কিছু সম্পত্তি পেতে পারেন। যদি রাহু খারাপ থাকে, মা ছোট বয়সে অনেক কষ্টের মধ্যে দিয়ে দ্বিতীয় ঘরে যদি রাহু থাকে, মায়েরও ছোটবেলাটা অনেক কষ্টের মধ্যে দিয়ে কেটেছে, তারও অনেক আর্থিক অনটন গেছে একটা টাইমে লাইফে, এটাও কিন্তু ইন্ডিকেশন দেখায়। তাহলে আর্থিক পার্টের একটা বড় জায়গা সেটা রাহু দ্বিতীয় ঘরে থাকা থেকে রিপ্রেজেন্ট করে, এটা আপনারা জানলেন। এবার আসছি অন্যান্য আর কি কি পয়েন্টে। দ্বিতীয় ঘর থেকে আমাদের বাক্য অর্থাৎ স্পিচকেও ধরা হয়। তো দ্বিতীয় ঘরে যখন এই এনার্জি থাকে, মেন্টাল কন্ডিশন এরকম জায়গায় পৌঁছয়, তারা কিন্তু অহেতুক অনেক সময়, প্রয়োজনীয়তাটা নেই কিন্তু তারা অনেক সময় মিথ্যা বাক্য ব্যয় করে, দরকার নেই, সে একটা অন্য কিছু বললেও হতো, সে কিন্তু একটা মিথ্যে কথা বলে দিল। এই যে মিথ্যে কথা, তার ভেতর থেকে বেরোনোর যে প্রবণতা, এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় এই দ্বিতীয় ঘরে যাদের রাহু অবস্থান করে। এরা কিন্তু নিজেদের স্পিচও অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক সময় অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যা তা গালিগালাজ অনেক সময় লোককে করে ফেলে, যেটা হয়তো যেখানে বলতে নেই, যাকে সম্মান দিতে হবে সেই জায়গাটা অনেক সময় ধরে রাখতে পারে না, এরা চট করে কিন্তু বাজে বিহেভ করে ফেলে, চট করে কিন্তু বাজে গালাগালি দিয়ে পড়ে, স্লিপ অফ টাং, মিথ্যে কথা বলা, এইরকম একটা অভিশাপ তাদের সবসময় কিন্তু মুখে লেগে থাকে। যদি রাহু তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু কম হয়, বা রাহু যদি মিত্র ঘরে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা রেকটিফাই হয়। আদারওয়াইজ কিন্তু তারা কিন্তু স্লিপ অফ টাং, গালিগালাজ দেয়া, সব থেকে বড় সমস্যা হচ্ছে মিথ্যে কথা বলার প্রবণতা, এটা কিন্তু বাড়িয়ে দেয়। আপনার যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরম কারোর রাহু থাকে দ্বিতীয় হাউসে, তাহলে কিন্তু আপনি চট করে তাকে ট্রাস্ট করলে নিজে কিন্তু ঠকবেন, এটা হচ্ছে স্পিচের একটা সমস্যা। তবে যদি এখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু এটা রেকটিফাই হয়। আমি কিন্তু এই যে অনুষ্ঠানটা করছি, এটা কিন্তু শুধুমাত্র দ্বিতীয় রাহু অবস্থান করলে কি হয় সেটা নিয়ে। দ্বিতীয় ঘর থেকে আরও একটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখা হয়, সেটা হচ্ছে আমাদের পরিবার বা ফ্যামিলি। পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন জায়গা থেকে হরোস্কোপে বিচার করা হলেও কোর যে ফ্যামিলি, সমস্ত ফ্যামিলি মেম্বার যে কোর ফ্যামিলির বৈশিষ্ট্য, এটা কিন্তু দ্বিতীয় ঘর থেকে দেখা হয়। দ্বিতীয় ঘরে যখন রাহু থাকে, বা আমি যদি এই অর্থে বলি, দ্বিতীয় ঘরে যাদের রাহু থাকে এবং যাদের রাহু অত্যন্ত খারাপ থাকে, মেনলি যাদের খারাপ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হয় তারা প্রথম জীবনে একটা খুব বাজে পরিবার বা একটা বাজে এনভায়রনমেন্ট ফ্যামিলির ভেতর, এইরকম জায়গা থেকে কিন্তু তারা জীবনটা এগিয়ে নিয়ে যেতে শুরু করে। হয়তোবা দেখা গেল একটা চোরের পরিবার, হয়তোবা দেখা গেল একটা চিটিংবাজ, একটা স্মাগলার, একটা বাজে মানুষ, মাতাল, এরকম ধরনের পরিবার, একটা পারিবারিক বিজনেসটা একটা চৌর্যবৃত্তি, পারিবারিক বিজনেসটা একটা মদের দোকান বা একটা চোলাইয়ের দোকান, এইরকম ধরনের জায়গা, মানে একটা খুব বাজে এনভায়রনমেন্ট। এটা কখন হয়, যখন রাহু দ্বিতীয় ঘরে ডাউন হয়ে গেল এবং দ্বিতীয় পতিও খারাপ হয়ে গেল, এইরকম যদি একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে তারা সেই জায়গা থেকে জীবনটাকে এগিয়ে নিয়ে আসে। কিন্তু দ্বিতীয় রাহুর যে আনস্টেবল এনার্জি, সেটা তাদের মাথায় সবসময় একটা ইচ্ছে, বা তাদের মনে একটা সবসময় ইচ্ছে জায়গায়, না এটা আমি কোথায় ছিলাম, আমায় কিন্তু ভালো জায়গায় পৌঁছতে হবে, অর্থাৎ নিজের স্ট্যাটাসকে আপগ্রেড করতে হবে, নিজের ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে আপগ্রেড করতে হবে, এই যে থিঙ্কিং প্যাটার্ন, এটা কিন্তু এদের মাথায় থাকে, এটা থাকা ভালো। সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা যেখানে হয়, এরা এই সোশ্যাল স্ট্যাটাসটার একমাত্র উন্নতির পথ অর্থকে ভেবে নেয়। ফলে এরা কি করে, যেন তেন প্রকারেণ অর্থ উপার্জন করতে হবে এবং আমাকে সোশ্যাল স্ট্যাটাসে আপডেট করতে হবে। আমি ওই ফ্যামিলি এনভায়রনমেন্ট কোথায় আছি, এই ফ্যামিলি এনভায়রনমেন্টে কোনো মানুষ থাকতে পারে, এটা যখন রিয়েলাইজ করে, এই রিয়েলাইজেশনের পর থেকেই এদের মেন্টালিটিতে এই চেঞ্জটা আসতে থাকে, আমাকে নিজেকে স্ট্যাটাসটা আপগ্রেড করতে হবে, এই ফ্যামিলি এনভায়রনমেন্টে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না, আর পাঁচটা মানুষ যেরকমভাবে আছে স্বাভাবিক জীবনযাত্রা, সেই এনভায়রনমেন্টে আমায় ফিরতে হবে। এই থিঙ্কিং প্যাটার্নটা এদের মাথায় সবসময় চলতে থাকে।
কিন্তু বাস্তব হচ্ছে এটা, রাহু হচ্ছে আপনাকে সব কিছু নিয়ে আশা জাগাবে, কিন্তু রাহু যদি খারাপ থাকে সেই আশাকে আপনি কখনো ছুঁতে পারবেন না। আশার কাছাকাছি হয়তো যেতে পারবেন, কিন্তু আপনার ফুলফিলনেস অফ ডিজায়ার, আপনার মনের ইচ্ছার যে পূর্ণতা, এটা কিন্তু আপনি পেতে পারবেন না। তো তাদের ক্ষেত্রেও তাই হয়, রাহু যদি ড্যামেজ থাকে, তার সঙ্গে দ্বিতীয় ঘরের অধিপতিও যদি ড্যামেজ থাকে, তারা আপ্রাণ চেষ্টা করে তার জন্য টাকা ইনকাম করতে গিয়ে তারাও আর একটা অপরাধ করলো সেই ফ্যামিলির মতো করে, আবার নিজের স্ট্যাটাস বাড়াতে চাইছে, কিন্তু আলটিমেট সেই জায়গাটা সে পায় না। এটা সবার ক্ষেত্রে হয় না। যদি রাহু ভালো থাকে, তুঙ্গস্থ থাকে, মিত্র ঘরে থাকে, যদি রাহু বৃহস্পতি বা অন্য কোনো শুক্র এরকম কোনো শুভ গ্রহের প্রেক্ষা পায়, তাহলে কিন্তু এই জায়গাটা রেকটিফাই হয়। রাহু দ্বিতীয় ঘরে যদি ভালো থাকে, এরা কি হয়, অনেক সময় ফ্যামিলি থেকে দূরে একটা টাইমে কিন্তু জীবনযাত্রা বহন করে। এই নয় যে ফ্যামিলি খারাপ বলে, রাহু ভালো, তাদের ফ্যামিলিও ঠিক আছে, মোটামুটি ভালো পরিবার, কিন্তু সমস্যাটা হয় তারা দ্বিতীয় রাহু থাকার জন্য এই পরিবারের থেকে দূরে, চাকরি সূত্রে হোক, পারিবারিক সূত্রে হোক, অন্য সূত্রে হোক, এরা কিন্তু পরিবারের থেকে একটা লং টাইম, দীর্ঘ সময় কিন্তু এদেরকে দূরে কাটাতে হয়। কারণ রাহু হচ্ছে আনস্টেবল। তো আনস্টেবল এনার্জি যখন পরিবারের ভেতর পড়বে, আপনি তখন পরিবারের মধ্যে কি করে স্টেবিলিটি পাবেন? সেই আনস্টেবল এনার্জিটা আপনাকে সেই জায়গাটা স্টেবিলিটি দিচ্ছে না। রাহু যেখানে বসছে সেই জায়গাটা আনস্টেবল করছে, রাহু যে ঘরে বসছে সেই ঘরটাকে আনস্টেবল করছে। তাহলে রাহু যদি দ্বিতীয় ঘরে আনস্টেবল করে, আপনার রাহু ভালো থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু পরিবার থেকে কিছুটা দূরে, মানসিকভাবে অনেক সময় দূরে থাকতে হয়, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফিজিক্যালি কিছুটা সময়, একটা বড় লং টাইম দূরে কাটাতে হয়। তো এইটা গেল পরিবারের পার্ট। পরিবারের আমি বললাম, রাহু খারাপ থাকলে আপনি খুব বাজে জায়গা থেকে, বাজে পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবেন, যে পরিবার সামাজিকভাবে স্বীকৃত নয়, বা সামাজিক জায়গা থেকে তারা কাজ করে না, অসামাজিক কাজকর্মে লিপ্ত, এরকম জায়গা থেকেও রাহু মানে নিয়ে আসে। কিন্তু সেটা ডিপেন্ড করে পার্সোনাল জন্মছকের উপর। আমি আবারও বলছি, আমি এখানে কিন্তু বলছি যে রাহু শুধু মাত্র দ্বিতীয় ঘরে থাকলে কি হয়, আপনাদের হয়তো অনেকেরই তৃতীয় রাহু আছে, আপনারা দেখছেন আপনি ভালো মধ্যবিত্ত পরিবারে আছেন, আপনি দেখুন আপনার জন্মছক খুলে, হয়তোবা বৃহস্পতি, হয়তোবা চন্দ্র, হয়তোবা অন্য কোনো গ্রহের শুভ প্রেক্ষা পেয়েছে, বা আপনার দ্বিতীয় পতি স্ট্রং আছে। আদারওয়াইজ কিন্তু আপনি এইরকম নিচু স্তর থেকে উঠে আসতে বাধ্য। এটাই হচ্ছে দ্য ল অফ অ্যাস্ট্রোলজি। দ্বিতীয় ঘর থেকে হচ্ছে আমাদের খাওয়ার রুচি, এটাও কিন্তু বিচার করা হয়। আমাদের কি খাবার, কি আমরা খাচ্ছি। দ্বিতীয় ঘরে যাদের রাহু থাকে তারা অলওয়েজ কিন্তু ননভেজ খাবার, জাঙ্ক ফুড, রিচ খাবার, এইরকম জায়গায় কিন্তু তারা ভীষণ মাত্রায় এইরকম খাবার দাবার পছন্দ করে। তারা ধরুন কোনো হোটেলে গেল, তারা কিন্তু হোটেলে যে বেস্ট খাবার হতে পারে সেটা খুব কস্টলি, তারা কিন্তু সেটা ট্রাই করলো। অনেকেই দেখে থাকবেন যে পকেটে টাকা নেই, বিশাল বড় রেস্টুরেন্ট, হোটেল, এইসব জায়গায় কিন্তু তারা যেতে চাইছে, কারণ তাদের যে মেন্টাল থিঙ্কিং প্যাটার্ন, তারা এটা থিঙ্ক করছে, এটা ভাবছে তাদের মাথায় যে এখানে খুব দামি খাবার পাওয়া যায়, এটা খুব রিচ মানুষদের হোটেল, বড় লোকেদের একটা খাবার জায়গা, তো আমাকে এখানে পৌঁছতে হবে, আমাকে এই খাবার ট্রাই করে দেখতে হবে। তো এই যে মানসিকতা, এটা খাবার ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ মাত্রায় এটা দেখা যায়। এরা কিন্তু অলওয়েজ কিন্তু রিচ খাবার, জ্যাঙ্ক ফুড, ছোট ছোট ছেলেমেয়েরা বিশেষত চাউ খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আদার্স জ্যাঙ্ক ফুড খাচ্ছে, পিৎজা খাচ্ছে, এই ধরনের যে মেন্টাল এবিলিটি বা এই ধরনের খাদ্যের যে চাহিদা, এই যে খাদ্যের আপনার যে চাহিদা, আপনি যে যে কি খাবার পছন্দ করছে, এটাও কিন্তু আমাদের মেন্টালি বা ব্রেনে হরমোন সিক্রেশনের ফলে হয়। তো আপনার ভেতরে যে চাহিদা, সেই চাহিদাটাই কিন্তু দ্বিতীয় রাহুর মানুষদের রিপ্রেজেন্ট করছে, তাদের হরমোন সিক্রেশনটা কীরকম। তো এই দ্বিতীয় রাহু থাকলে সেই সব মানুষের ব্রেন কিন্তু সবসময় এই ধরনের খাবার, বা বড় লোকেরা যে খাবার খায়, সেটা কোনো বড় রেস্টুরেন্ট, বড় হোটেল, আমি টাকা স্পেন্ড করব, ভালো জায়গায় খাবো, এলাহি ব্যাপার, পকেটে টাকা নেই, এই যে থিঙ্কিং প্যাটার্ন, আমি এটা বড় লোকেদের খাবার, আমিও ফেমাস হবো, এই খাবারটা খেয়ে আমি লোককে চারজনকে বলবো আমি এই খাবারটা খেয়েছি, এই জায়গায় খেয়েছি, লোকে বাহ 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 দেবে, এই নেচার, এটা কিন্তু দ্বিতীয় রাহু যাদের ব্রেন তাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো এটাও কিন্তু একটা রাহুর দিক। দ্বিতীয় ঘর থেকে আরেকটি বড় দিক দেখা হয়, সেটা হচ্ছে আমাদের আর্লি এজ এডুকেশনের একটা পার্ট। চতুর্থ, পঞ্চম, একাদশ, নবমকে দেখা হলেও আর্লি এজ এডুকেশনের একটা পার্ট অবশ্যই দ্বিতীয় ঘর থেকে বিচার্য। তো এই দ্বিতীয় ঘরে যখন রাহুর আনস্টেবল এনার্জি এসে উপস্থিত হয়, অর্থাৎ আপনার ব্রেনের কন্ডিশন যখন এরকম হয়, তখন কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষত যারা আর্লি এজ এডুকেশনে আছেন, প্রাইমারি, প্রি প্রাইমারি, স্কুল লেভেলে পড়াশোনা করছে, তারা কিন্তু ভীষণ মাত্রায় অমনোযোগ, অস্থিরতা,
ক্যালকুলেট না করতে পারা, ক্যালকুলেশনে ভুল হয়ে যাওয়া, বিশেষত ম্যাথামেটিক্স, সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স, এই সব জায়গায় কিন্তু সমস্যা হওয়া, এই রকম জায়গায় কিন্তু ভীষণ মাত্রায় তারা ক্রাইসিসে ভোগে। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ছোট ছোট ছেলে মেয়ে তার পড়ার বয়সে দোকানে, চায়ের দোকানে কাজ করছে, অন্য কোথাও শিশু শ্রম করছে। ওয়াই? দ্বিতীয় হাউসে রাহু তার ফ্যামিলি লাইফ এবং আর্লি এজ এডুকেশন দুটো সাইমultaneously ড্যামেজ করে দিয়েছে। আমাদের বাস্তব ঘটনা বা লাইফের যে ইভেন্ট, সেগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাস্ট্রোলজি, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাস্ট্রোলজি। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না, সেই কারণটা খুঁজে বের করা হচ্ছে অ্যাস্ট্রোলজি। কারণ হচ্ছে দ্বিতীয় ঘরে তার রাহু, তার ব্রেন্টাল কন্ডিশন বা তার সে এমনই একটা ফ্যামিলি থেকে বিলং করছে যে ফ্যামিলি তাকে ব্যাকআপ দিতে পারছে না, এবং তার আর্লি এজ এডুকেশন ওখানে স্টপ হয়ে গেছে। বা ছেলেটাই এত অমনোযোগ, পড়াশোনা করছে না একদম, মানে স্কুলে যাচ্ছে না, স্কুলে গেলেও পড়াশোনা করছে না, ধরে বেঁধে রোজ কমপ্লেন, এইরকম ধরনের সিচুয়েশনের মধ্যে কিন্তু দ্বিতীয় রাহু ফেলতে পারে। রাহু যদি খারাপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়। রাহু যদি ভালো থাকে, যদি রাহু তুঙ্গস্থ থাকে, যদি রাহু শুভ গ্রহের প্রেক্ষা পায়, তাহলে আর্লি এজ এডুকেশনটা ক্রাইসিসের মধ্যে থাকলেও পরবর্তী ক্ষেত্রে স্কুল কলেজ লেভেল, হায়ার লেভেল বা হায়ার স্কুল লেভেল, বোর্ডের এক্সাম, এগুলোতে কিন্তু ভালো করে। আপনারা অনেক ক্ষেত্রেই দেখে থাকবেন যে অনেক ছেলে মেয়েই তার স্কুল লেভেলে হয়তো 3, 4, 5 এরকম পড়ছিল, বা 6, 7-এ কিছু ফেল করলো, ফেল করার পর কিন্তু আপনি দেখলেন সেই ছেলেটাই যখন বোর্ডের এক্সাম দিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য এক্সামগুলো দিল, বা কলেজের এক্সামে উঠলো, সে কিন্তু ভালো রেজাল্ট করলো, ভালো পারফর্ম করলো। কারণ ওই যে পার্ট অফ যে এডুকেশন, ওই এডুকেশনের ঘরটা ওভার হয়ে গেছে, নেক্সট যে ঘরটা চতুর্থ, পঞ্চম বা নবম, একাদশ এগুলো ভালো থাকার জন্য সে কিন্তু বেটারমেন্টের জায়গায় গেল। অনেক যাদের দ্বিতীয় ঘরে রাহু আছে, যারা গার্জেনরা অনুষ্ঠানটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। এর একটাই সলিউশন, তাকে প্র্যাকটিস করিয়ে নিয়ে যাবে এবং হাল না ছাড়া। এই হাল না ছাড়া এই একটা শব্দ, তো এই শব্দটার উপর যদি আপনারা থাকতে পারেন, ছেলের পেছনে লেগে থাকেন, লাগাতার লেগে থাকেন, হচ্ছে না হবে, হচ্ছে না হবে করে, তার যখন এই ক্রাইসিস পিরিয়ডটা কেটে যাবে, সে কিন্তু আবার নিজে থেকে এগোতে শুরু করবে। এটা হচ্ছে ফ্যাক্টর। এটা যাদের আছে তারা কিন্তু একটু ছকে দেখে নিন আপনাদের রাহু কি কন্ডিশন আছে। শুধু একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে না, আমি আবারও বলছি, রাহু দ্বিতীয় ঘরে থাকার অর্থ মানে এই নয় যে আপনি সব শেষ হয়ে গেল। ভালো গ্রহের প্রেক্ষা, দ্বিতীয় পতির শুভ অবস্থান আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। অষ্টম ঘর থেকে আমাদের অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, রেইকি, যেসব গুপ্ত বিদ্যা যাকে বলা হয়, এইরকম ধরনের বা যে সায়েন্স নিয়ে এখনো রিসার্চ হয়নি, এইরকম জায়গাকার সায়েন্স নিয়ে কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়। তো রাহু যখন দ্বিতীয় ঘরে থাকে, সরাসরি অষ্টম ঘরে কিন্তু দৃষ্টি দেয়। তো এই যে দৃষ্টি দেয়, এদের কিন্তু সবসময় মানসিক বা মেন্টাল এটা থাকে। আমি এই ধরনের কিছু জানবো যেটা চট করে লোকে রিসার্চ করে না বা এরকম করে না। যেমন অ্যাস্ট্রোলজি, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। রাহু যাদের দ্বিতীয় খুব খারাপ থাকে, যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনকে বেছে নেয়, রাহু দ্বিতীয় থাকলে যে অ্যাস্ট্রোলজি প্রফেশনকে বেছে নেবেন তা নয়, আরও কন্ডিশন আছে। তার মধ্যে যারা দ্বিতীয় ঘরে রাহু, যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনকে বেছে নেয়, রাহু ড্যামেজ আছে, তারা কি করে, 6 মাসের কোর্স করবো, আমি প্রেডিকশন করতে শুরু করে দেবো, আমি লোককে এই দেবো, এই দেবো, স্টোন দেবো, এই দেবো, কবচ দেবো, এইরকম জায়গায় তাদের মেন্টাল কন্ডিশনটা নিয়ে চলে যায়। ওয়াই? রাহু চায় অ্যাজ কুইক অ্যাজ পসিবল, আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করে প্রেডিকশন দিতে হবে। এই করে কি হয়, তাদের ক্ষেত্রে যে ট্রু নলেজ, এই ট্রু নলেজ থেকে তারা বঞ্চিত হয়। এখানেও রেক্টিফিকেশন হতে পারে। দ্বিতীয় রাহু থাকা সত্ত্বেও কোনো মানুষ ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে যদি বৃহস্পতির প্রেক্ষা পায়, যদি দ্বিতীয় পতি ভালো থাকে, যদি অষ্টম পতি শুভ অবস্থানে থাকে, শনি দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা রিয়েলি নলেজিয়াস পার্সন হতে পারে। কিন্তু আদারওয়াইজ তারা কিন্তু যে কোনো সাবজেক্ট শিখুক না কেন, সে সাইকোলজি হোক, সে রেইকি হোক, সে অ্যাস্ট্রোলজি হোক, তারা কিন্তু ওই 6 মাসের কোর্স করেই নিজেকে সুপারম্যান ভাবতে শুরু করে। এরকম একটা মেন্টাল কন্ডিশন তাদের। দ্বিতীয় ঘরে রাহু থাকলে এবং তারা এই অনেকেই দেখা যায় যে কুকুরের বা অন্যান্য পশুর বা খরগোশ, এরকম ধরনের পায়রা, ইভিন এরকম ধরনের কিছু বিজনেস করছেন, বা পোষ্যের বিজনেস, যারা অনেকে মেনলি যারা বিজনেস করেন পোষ্যের, তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দ্বিতীয় রাহুর প্রভাব। এগুলো দেখতে গেলে আরও হরস্কোপে অন্যান্য পয়েন্টগুলো দেখতে হয়, কিন্তু আমি আপাতভাবে যেটা বললাম সেটা হচ্ছে এই পোষ্যের বিজনেস, এটাও কিন্তু দ্বিতীয় ঘরে রাহু থাকলে অনেক সময় অনেকে করে থাকেন। তো আপনারা এতক্ষণ ধরে শুনলেন দ্বিতীয় রাহু থাকলে কি হয় না হয়, আলটিমেট সলিউশন কি। দেখুন, আমাদের ডেস্টিনি থেকে কেউ কোনোভাবেই বের করতে পারে না, ডেস্টিনি অলওয়েজ ফিক্সড। আপনারা এর চক্করে পড়ে অনেক সময় কি করেন, টোটকা, তাবিজ, কবচ, তন্ত্র, এর মধ্যে ভীষণ মাত্রায় জড়িয়ে পড়েন। আপনারা এর মধ্যে দিয়ে সলিউশন খোঁজার চেষ্টা করেন। আলটিমেট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তো আপনার ব্রেনে, প্রবলেমটা আপনার চিন্তাধারায়। তো আপনি কি করে তাবিজ কবচের ধারা আপনার চিন্তাধারাকে পাল্টাবেন? কারোর যদি ফিনান্সিয়ালি প্রবলেম থাকে, ফিনান্সিয়াল প্রবলেম দু রকমের হয়। হয় সে রাহু থাকলে সে একদম টাকা পাচ্ছে না হাতের কাছে, তার টাকা নেই। হয় সে টাকা প্রচুর ইনকাম করছে, ধরে রাখতে পারছে না। কিন্তু আপনাদের ব্যয়,
আপনাদের ব্যয়ের যে চিন্তাধারা এটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার। স্লো অ্যান্ড স্টেডি, টাইমের আগে আপনি দৌড়তে পারবেন না, এই চিন্তাধারা নিয়ে এগোন। রাহু যাদের দ্বিতীয় আছে তাদের ক্ষেত্রে মেন সলিউশন হচ্ছে তাদেরকে আমি সবসময় বলবো ফিক্সড ফান্ডে টাকা রাখতে, ফিক্সড অ্যাসেট, গোল্ড এইসবে কিন্তু বেশি করে টাকা রাখতে, যাতে তার টাকাটা বা সম্পদটা তারা ধরে রাখতে পারে। খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের দিকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে আমি বলবো হেলদি ফুড খাওয়ার চেষ্টা করুন, নট জাঙ্ক ফুড। ছোট ছোট ছেলে মেয়েদের এই অভ্যেসটা করা সবার আগে দরকার। এটা হচ্ছে দ্বিতীয় রাহুর মেন একটা ক্রাইসিস, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। দ্বিতীয় রাহুর ক্ষেত্রে এই যে আমি বললাম ফরেনে গেলে অনেক সময় অর্থ উপার্জন হয়, এটাও অনেকের ক্ষেত্রে যোগ থাকলে বাকি জায়গাগুলো দেখা হয়। দ্বিতীয় রাহু থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় লোকে মিথ্যে কথা বলে, এই প্রবণতাটা কিন্তু একটা হ্যাবিট, এটা একটা মেন্টাল কন্ডিশন, স্পেশাল মেন্টাল কন্ডিশন, যে কথায় কথায় মিথ্যে কথা বলবো, আমি যা নই তার থেকে বাড়িয়ে বলবো, হামভাড়াই ভাব দেখাবো। এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল স্পেশাল কন্ডিশন। এটাকে কিন্তু নিজে থেকে সেলফ মেডিটেট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এটা কিন্তু সবসময় ইনসিস্ট করে, খুব প্রয়োজন হলে দ্বিতীয় প্রতি প্রতিকার করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু এই তন্ত্র মন্ত্র কবচ এইসবের ফাঁদে পড়ে নিজেদের যা রাহু অর্থ দিচ্ছিল সেটাকে আবার করে শেষ করে দেবেন না। তো এইটা নিয়ে আমি বললাম। ভালো লাগলে অনুষ্ঠানটি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, প্রয়োজনে কিন্তু ভিডিওটি শেয়ারও করতে পারেন বন্ধু বান্ধব যাদের কাউকে দেখাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি রাহু তৃতীয় থাকলে কি হয় সেই আলোচনায় ফিরে আসবো, তার মাঝখানে আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আলোচনা করা হবে, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।